আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ড, আমি একটি মিষ্টি রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম, আর এই মিষ্টিটার নাম হলো মিল্ক ক্ষীর পাক। এটা যেহেতু এখন লকডাউন চলছে, তাই দোকান থেকে তো মিষ্টি কিনে আনা সম্ভব না, তাই ভাবলাম ঘরে একটু বানিয়ে নিই। আর এই মিষ্টির ক্ষীর পাকটা তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ চিনি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ জল। আমি মোট কথা চিনিটা যতটা দিয়েছি জলটাও ঠিক ততই দিয়েছি। আর দিয়ে দিয়েছি 3-4টে এলাচটা দিয়েছি আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর এলাচটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি এলাচের ফ্লেভারটা, তাই আমি এলাচটা দিয়েছি। আর লকডাউনে এমন মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন, এই মিষ্টিটা অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে। তো এখানে নিয়েছি আমি 300 গ্রাম পাউডার মিল্ক, আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ঘিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটা দিয়েছি কারণ পরে আবার একটু ঘি ব্যবহার করব। আর এখানে আমি খোয়া ক্ষীর দিয়েছি 1 টেবিল চামচ। এবার ঘি আর খোয়া ক্ষীরটা ভালো করে পাউডার মিল্কের সাথে মিশিয়ে নিতে হবে। আমরা যেমন ময়ান দিয়ে থাকি ময়দা, ঠিক সেভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পাউডার মিল্কের সাথে ঘি আর খোয়া ক্ষীরটা মিশে যায়। এবার ঘি আর খোয়া ক্ষীর আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে, এভাবে আমি চেপে চেপে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমার চিনির শিরাটাও তৈরি হয়ে গেল। দেখুন এই যে চিনির শিরাটা আমি এমনই চেয়েছি। আর এলাচগুলো আমি তুলে ফেলে দেব, কারণ এলাচের আমি শুধু ফ্লেভারটা দরকার, তাই এলাচগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এবার এই চিনির শিরায় আমি কি করব, দিয়ে দেব এই পাউডার মিল্কটাকে। আর পাউডার মিল্কটা দিয়ে অবশ্যই অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম লাম্পস বেঁধে না যায়। অনবরত নেড়ে যেতে হবে, আর নাড়তে নাড়তে এর থেকে জল ছেড়ে আসবে, তাই দুধটা দেওয়ার পরে নাড়া বন্ধ করা যাবে না। আর নাড়তে নাড়তে জানি আপনাদের হাতও ব্যথা হয়ে যাবে, কারণ খুব কষ্ট হয় এই ক্ষীর পাকটা তৈরি করতে, একটু পরিশ্রমের ব্যাপার, কিন্তু খেতে সুস্বাদু। তো আমি এই ক্ষীর পাকটাকে অনবরত নেড়ে যাব। এই যে ক্ষীর পাকটা নাড়তে নাড়তে এর থেকে জল ছেড়ে এসেছে, আর আমি মাঝখানে একটু ফুড কালারটা দিয়েছি, কারণ আমার একটু কালারটা ভালো লাগে, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আর এই লকডাউনে ঘরে বন্দি, তো ভাবলাম কি করা যায়, মিষ্টিও খাওয়া হচ্ছে না, তাই ঘরে যেহেতু গরু দুধ ছিল ভাবলাম একটু তৈরি করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আবার 1 চা চামচ ঘিটা দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিটের মতো নেড়ে যাব। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। তো কন্টিনিউ নাড়তে নাড়তে আমার এই পর্যায়ে এসেছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি। তো আমার এই ক্ষীর পাকটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে শেয়ার করবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ খেতেও অসাধারণ লাগে। আর আমি প্রতিটা জিনিস যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথে শেয়ার করি, তো সেক্ষেত্রে আপনারাও আশা করি পছন্দই করবেন এই ক্ষীর পাকটা। একদম নতুনত্ব একটা মিষ্টি, আপনারাও অল্প উপকরণে মাত্র 2-3টি উপকরণ দিয়ে এই জিনিসটাকে তৈরি করে নিয়ে যায়। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এই যে আমি এখানে ক্ষীর পাকটাকে ঢালার জন্য এখানে কেকের একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। আর আমার ক্ষীর পাকটা তৈরি হয়ে গেছে ততক্ষণে। এবার ওর মধ্যে সাথে সাথে ঢেলে দিতে হবে, ঠান্ডা করা যাবে না, তাহলে কি হবে বসে যাবে পেনের মধ্যে। তখন আমি এর মধ্যে সাথে সাথে ঢেলে দিয়ে এটাকে ট্যাপ করে দিলাম যাতে নিচে কোনো লাম্পস থেকে না যায়, কারণ এটা পুরোপুরি সেট হবে আপনার কেকের মতোই। তো এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না ঠান্ডা হয় এটাকে আমি পরিবেশন করব না। তো এই ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি, আর ছুরি দিয়ে আমি কি করছি, চারপাশটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি।
এবার একটা প্লেটের সাহায্যে আমি ক্ষীর পাকটাকে উল্টে নেব। তো ওই মাপে একটা আমি প্লেট নিয়ে আবার উল্টে দিয়েছি। এই যে আমার ক্ষীর পাকটা পুরোপুরি তৈরি, আর দেখুন কত সুন্দর হয়েছে একদম। আপনারাও এভাবে একবার তৈরি করে নিতে পারবেন, আর খেতেও ভালো লাগে। এবার আমি কেটেও দেখাবো আপনাদের সামনে যে এটা দেখতেও কেমন হয়েছে, ভেতরটাও কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, ঘরে একদম অল্প উপকরণে আপনারাও তৈরি করে নিতে পারেন মিল্ক ক্ষীর পাক। আর এটা আপনারা লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু লিকুইড দুধ দিয়ে তৈরি করতে গেলে যে একটা সুন্দর টেস্ট আসে সেটা কিন্তু পাবেন না লিকুইড দুধে, এটা গুঁড়ো দুধে বেশি ভালো হয় খেতে। তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।